ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. আলহামদুলিল্লাহ। বশির ভাই, আপনি প্রশ্ন করেছেন সৌদি আরবের রিয়াদ থেকে। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আপনাকে ইসলামী দাওয়া টিমের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া হায়াতিক ওয়া আমওয়ালিক ওয়া সিহহাতিক। সম্মানিত বশির ভাই, আপনার প্রশ্ন, আমরা যারা কোথায় কোথায় লানত করি, অভিশাপ দেই, এটা কতটুকু শরীয়ত সম্মত? সহিহ বুখারীতে বেশ কয়েকটি হাদিস এসেছে, আমি দেখেছি। 348 নম্বর হাদিস আছে এবং আরও বেশ কয়েকটা হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের লানতের প্রতি কোনো মুসলিমকে এমনিতে লানত করা, এগুলোর প্রতি তিনি অনুৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখেছি। কেন দেখেছি? তুকসিরনাল লান, তারা বেশি বেশি লানত করে, কুফরানুল আশির, এবং স্বামীর কৃতজ্ঞতাকে অস্বীকার করে। তাহলে বেশি বেশি যারা লানত করে অন্যায়ভাবে, তারা জাহান্নামে যাবে। এ কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন। অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, লাআনাল্লাহু আল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন তাদের জন্য যারা ইহুদি খ্রিস্টান, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূল অভিশাপ করেছেন। কারণ কি? তারা একটা অন্যায় কাজ করেছে, তারা লানতের যোগ্য। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানাত করেছেন। তো এটা যুক্তিসঙ্গত লানাত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত ওয়াল হুদা, আমি যে দলিল নাযিল করেছি এগুলো যারা গোপন করে, ওয়াল হুদা, এবং যারা হিদায়াতকে গোপন করে, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব, যে দলিলের কথা এবং যে হিদায়াতের কথা আমি মানুষের কাছে বলে দিয়েছি, এরপরও যারা সেগুলো গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ করেছেন। আল কোরআন পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 3, সূরাতুল বাকারায় এই আয়াতটি বর্ণিত হয়েছে। তো লানাত যখন তখন, মানে যে কোনো কারণ ছাড়া, অন্যায় ছাড়া এমনিতেই কাউকে লানত করা ঠিক নয়। লানত করার আগে তার জন্য হিদায়াতের দোয়া করা উচিত, এতটুকুই আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন, মক্কা থেকে প্রায় 74 কিলোমিটার তায়েফে যখন গেলেন দাওয়াতি কাজের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল। এরপর তিনি লানত করেননি, অভিশাপ দেননি, বরং জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আপনি বলুন, আপনি বললে এই পাহাড়গুলো উঠিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তিও কামনা করলেন না, অভিশাপও দিলেন না, বরং তিনি বললেন যে না, আশা করা যায় এদের এমন কিছু বংশধর আসবে যারা কোরআন সুন্নাহকে মানবে, আমি নবীকে মানবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন অভিশাপও দিলেন না, কষ্ট সহ্য করলেন এবং তাদের জন্য শাস্তিও কামনা করলেন না, সবর করলেন। ফলাফল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়া পৃথিবীর সর্বস্তরের মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য করে দিলেন, কবুল করে দিলেন। তো যখন তখন যে কোনো কারণে আমরা অভিশাপ করব না। আরেকটা হাদিস সম্পর্কে মিশকাতে আসছে, যদি কেউ কাউকে অভিশাপ করে, এই অভিশাপটা যদি যৌক্তিক না হয়, তাহলে এই অভিশাপটা
আকাশের মাঝে অর্থাৎ জমিন থেকে আকাশ এর ভিতরেই ঘোরাফেরা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না। শেষ পর্যন্ত এই অভিশাপটা যিনি করেছেন তার মাথার ওপর চলে আসবে, এরকম একটা হাদিস মিশকাতে আমরা পড়েছি। তো যাই হোক, অভিশাপ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো, অন্যায়ভাবে অভিশাপ দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।